দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বদিউল আলম খোকন পরিচালিত বিগ বাজেটের সিনেমা তছনছে ববিকে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে। প্রায় ৩ কোটি টাকা বাজেটের এই সিনেমাটির প্রযোজনা ও অভিনয় করেছেন নায়ক মুন্না খান। টিজারে বাইক, ফাইট ও চটকদার সংলাপ থাকলেও মানহীন নির্মাণ এবং অভিনয়ের কারণে টিজার প্রকাশের পরই এটি নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছে। তছনছে আরও আছেন মিশা সওদাগর ও দীপা খন্দকার। ছবিটি আসছে ঈদে, মুক্তির পরিকল্পনা রয়েছে। আসছে মনস্তাত্ত্বিক থ্রিলার OCD। একটি তিক্ত অতীত অভিজ্ঞতা কিভাবে একজন মানুষের জীবন ও ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে সেই পটভূমিতে তৈরি হয়েছে ছবিটি। অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডারের গল্পের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে চিকিৎসক শ্বেতা হয়ে আসছেন জয়া আহসান। ছবিতে অতীতের ধূসর ছায়া তাড়া করে বেড়ানো শ্বেতা তার অতীত জেনে ফেলা রোগীকে হত্যা করে। এভাবেই তার বিরুদ্ধাচরণ করা প্রতিটি মানুষকে সে শেষ করে দিতে চায়। সৌকর্য ঘোষাল পরিচালিত এই ছবিতে জয়া ছাড়াও আছেন কৌশিক সেন ও অনসুয়া মজুমদার। ছবিটি আগামী 6 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে। কাগজ সিনেমার পরিচালক আলী জুলফিকার জাহিদি নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রক্তছায়া, যার কেন্দ্রীয় চরিত্রে আছেন রুনা খান। নারীর প্রতি বৈষম্য ও তাদের শক্তি বুদ্ধিমত্তাকে উপজীব্য করে নির্মিত এই ছবিটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করেই তৈরি। এতে প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। এদিকে একই নির্মাতার রূপালী পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে নির্মিতব্য চলচ্চিত্র দ্য সিনেমাতেও চিত্রনায়িকার ভূমিকায় দেখা যাবে রুনা খানকে। চলতি বছর সিনেমাটির শুটিং শুরু হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিতব্য সিনেমা প্রীতিলতার শুটিং অবশেষে আবারও শুরু হচ্ছে। 2020 সালে শুটিং শুরু হলেও নানা জটিলতায় তা শেষ হয়নি। রাশিদ পলাশ পরিচালিত এই সিনেমাটিতে প্রীতিলতা হয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সম্প্রতি নির্মাতা সোশ্যাল মিডিয়ায় পরিমণির সঙ্গে ছবি শেয়ার করে জানান, জটিলতা কাটিয়ে নতুন বছরে কাজ শেষ হবে। গোলাম রাব্বানির চিত্রনাট্যে আগামী এপ্রিল মাস থেকে চট্টগ্রামে আবারও নতুন করে ছবির শুটিং শুরু হবে। যে বন্ধন হারায় না, ভুল বোঝাবুঝির পথ পেরিয়ে শেষমেশ সম্পর্কটা এসে থামে ভালোবাসার নিশ্চিন্ত সুখে, তখনই খুঁজে পাওয়া যায় জীবনের মানে। এমন গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ সম্পর্কের গল্প। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। ক্যারেক্টারটা হচ্ছে মেয়েটা ঢাকায় থাকে, বাবার কাছে মানুষ হয়, তারপরে গ্রামে আসে, মানে নানু বাড়িতে বেড়াতে আসে। সো ওই জায়গা থেকে আর কি সম্পর্ক কেমন হয় ওই রিয়েলাইজেশনটা। ক্যারেক্টারটা হচ্ছে গ্রামের একটা পরিবারে ছেলেটা বড় হয়েছে, কিন্তু ছেলেটা ঢাকা থেকে পড়াশোনা করে আসছে। সো সে আসলে আবারও গ্রামে ফেরত আসছে পড়াশোনা শেষ করে। সো ও গ্রামেই থাকতে বেশি পছন্দ করে এবং ও পরিবারের সাথে থাকতে পছন্দ করে। সো এইখানে খুব চঞ্চল একটা ক্যারেক্টার, ঠোঁটকাটা ক্যারেক্টার। আরও অভিনয় করেছেন সাবেরি আলম, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, সোহেল খান, মনিরা মিঠু ও দিলারা জামান। পরিবারের এই বন্ধনটাই আস্তে আস্তে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে নানান কারণে। তো সেই হারানোগুলোকেই আমরা আবার নতুন করে যাতে ফেরত আসে এবং এই বন্ধনটাকে যাতে আমরা সুদৃঢ় করি, সেইগুলো আমাদের নাটকের ভেতর দিয়ে, গল্পের ভেতর দিয়ে আমাদের প্রজন্মকে আমরা যত জানাতে পারবো, তারা সেগুলো নিজেদের মধ্যে ধারণ করবে। সম্পর্কের গল্প নির্মাণ করেছেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজ। 9 জানুয়ারি সিনেমা ওয়ালায় মুক্তি পেয়েছে সম্পর্কের গল্প।